গো মা, পামিদি তুমি রান্না করছো? রান্না করবো না, ওটা করবে কে? হ্যাঁ, সব তো গেছে বাইরে। আমি রান্না না করলে এই গোষ্ঠীর লোকে খাবার জোটাবে কে? হ্যাঁ, কেন বৌদিমণি কোথায় গেছে? বাইরে গেছেন ডাক্তার দেখাতে। দরজা করে উতলে পড়ছে। শাশুড়ি ভক্তি দেখে আর পারি না। মনে হচ্ছে না, মনে হচ্ছে চাকুটা দিয়ে মেরে দি সবাইকে। এই শোন, ফ্রিজ থেকে সবজিগুলো বার কর। আমি পারবো না। কেন? কারণ ফ্রিজ থেকে বেশি সবজি বের করলে বৌদিমণি আমায় বকবে। তুমি বের করে নাও। যদি আমায় বকে? তাহলে তুমিও কি ভয় পাচ্ছ? কি ভয় পাবো কেন? হ্যাঁ, ভয় পাওয়ার কি আছে? তাহলে বের করে তুমি রান্নাটা শুরু করে দাও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, যা যা। ধুর ছাই, কি যে করি, কোনটা যে কাটি। এই নিন। এ মা, আপনি তো একদম ঘামে ভিজে গেছেন। দেখি গালটা দেখি। এ মা, তো হলুদ লেগে আছে। নিন ধরুন, পরিষ্কার করে নিন, ধরুন। পরিশ্রম করার অভ্যেসটা আমার একেবারেই গেছে। বসে বসে খাওয়া দাওয়া করলে যা হয় আর কি। আসলে কি বলুন তো, আপনাদের প্রচুর পয়সা তো, তাই ফুটানি মেরে মেরেই সারা জীবনটা কাটিয়ে ফেলে। আরে বাবা, শরীরটা নাড়ালে শরীরটা ভালো থাকে। আমি বরং একটা কাজ করি, যোগা বা এরোবিক্সের টিচার রেখে দিই আপনার জন্য। রোজ সকালে এসে ও আপনাকে একেবারে এক্সারসাইজ করিয়ে দিয়ে যাবে। অবশ্য তার সঙ্গে কিন্তু আপনাকে একটু ডায়েটও মেনটেন করতে হবে। তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ বলে রাখলাম। আমি এখানে 2 ঘন্টা ধরে রান্না করছি আর তুমি এসেছো আমায় জ্ঞান দিতে? তাহলে বুঝুন, সারাটা দিন রান্না করে আমার কি অবস্থা হয়। দিনে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় আমাদের মতো বউদেরকে রান্না করে কাটাতে হয়। সকালবেলা চা করা থেকে শুরু করে রাত্রিবেলা ময়লা গুছিয়ে রাখা, তারপরের দিন সকালবেলা উঠে ময়লাগুলোকে ফেলা। আচ্ছা মাম্মিদি, আপনাদের মতো ননদ আর শাশুড়িরা যদি একবারের জন্য ভাবেন না যে বাড়ির এই বউদের কি অবস্থা হয় সারাদিন রান্না করে কাটাতে, তাহলে তাদের জীবনটা অন্যরকম হয়ে যায়। একবার এই কাজগুলো নিজে হাতে করে দেখুন, অন্তত হাতে হাত লাগান, দেখবেন আপনারই খুব ভালো লাগবে। পরিবারের লোকগুলোকে ভালোবাসুন, দেখবেন পরিবারটা স্বর্গের মতো হয়ে গেছে। হ্যাঁ, বাবা, এই বৌদি তো একদম সবাইকে ডিট করে দিচ্ছে। তোমার গদি তো গেল। মানে মানে বৌদিমণি যা করছে, এই না হলো বউয়ের মতন বউ। আশেপাশে তো সবাই বলছে এই বউ এসেই চৌধুরী পরিবারকে পুরো পাল্টে দিয়েছে। কে বলেছে?
পাশের বাড়ির সরকার গিন্নি বলেছে, ওই বাড়ির ঘোষ বৌদি, সীমা বৌদি সবাই বলেছে। তাই নাকি? হ্যাঁ, তা কি বলছে? বলছে ওরকম বউ নাকি পাওয়াই যায় না, ভাগ্য করে চৌধুরী পরিবার ওরকম বউ পেয়েছে। তার সাথে তোমার নামে কি সব বদনাম করে যাচ্ছে। বলছে তুমি সারাদিন পার্টি করো, সেজেগুজে বরের সাথে ঘুরে বেড়াও। ছ্যা 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 ছ্যা। এই, কি শয়তান, কি শয়তান, কি কুটনা মেয়ে। এই, তুই আমাকে বলতে চাইছিস নাকি? না না, ওরা বলছিল আর কি। তাই বল। ক্ষমতা আছে বটে, দেখিয়ে তো দিল ওই টাকায় সংসার চালিয়ে। কি বলো? তা তুই এসব জানলি কি করে? আমরা কাজের লোক, আমাদের কি কোনো কথা জানতে বাকি আছে বলো? বলো না, তোমার ওই পিসি শাশুড়ি আলমারিতে কত টাকা আছে, তাও বলে দিতে পারো। চোর নই বলেই সরাই না। তোমার ওই পিসি শাশুড়ি আলমারিতে কত টাকা আছে, তাও বলে দিতে পারো। চোর নই বলেই সরাই না। একবার তো গয়না চুরি করলো, তাতেও ক্ষমা পেয়ে গেল। কি ভাবছো? কিছু না। এই সুমতি শোন, আমার একটা কাজ করে দিবি? কি কাজ? তুই যা চাইবি তাই পাবি। দরকার পড়লে এবার পুজোতে তোকে একটা সোনার দুল দেব। সত্যি? বলো না কি করতে হবে। তবে একটা কথা, কেউ যেন জানতে না পারে। না না, কেউ জানবে না। শোন, কি বলছো কি? যা বলছি চুপচাপ করবি। যদি মুখ খুলেছিস তো চাকরি যাবে। যা এখন। টাপুর, তুই আমার শ্বশুর বাড়িতে এসে সবার মন জিতে যাবি, এটা তো হতে পারে না। কি হলো? কি ব্যাপার? কটা বাজে? 11টা। হ্যাঁ, 11টাতে বাজে, সেটা তুমি দেখতেই পাচ্ছি। এতক্ষণ কোথায় ছিলে? আর কোথায়? অফিসে। রাত্রে 11টা অবধি বুঝি তোমার অফিস হয়? প্লিজ টাপুর, অফিস না করলে আর কি করছি? অফিসে ছিলাম বলছি তো। অ্যান্ড আফটার দ্যাট অটো করে অত দূর আসা, তোমার দৌলতে তো গাড়িটাও গেল। কি আমার দৌলতে মানে? এই শোনো, তুমি যদি অফিসে গাড়ি করে যাতায়াত করতে না, তা তোমার স্যালারিটা পুরো ওই পেট্রোলের ড্রাইভারের পেছনে চলে যেত। প্লিজ টাপুর, আমাকে এখন বুঝিও না।